হ্যালো গুগল অ্যাডসেন্স টিম, আমি 7 দিন আগে গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করেছি, কিন্তু এখনও আমার আবেদন পর্যালোচনা প্রক্রিয়াধীন। তাই গুগল অ্যাডসেন্স টিমের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাইটটি পর্যালোচনা করুন এবং আমাকে অ্যাডসেন্স অনুমোদন প্রদান করুন। আমি এই সাইটে ক্রমাগত উচ্চমানের সামগ্রী প্রকাশ করেছি। ধন্যবাদ। গুগল অ্যাডসেন্স টিমে যদি আমার শ্বশুর চাকরি করত তাহলে কতই না ভালো হতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা নতুন ওয়েবসাইট তৈরি করেছেন, গুগল প্রাইভেসি পলিসি মেনে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারপরও দেখা যায় 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেছে, তারপরে কিন্তু গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে আপনাদেরকে কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না যে আপনাদের সাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কি হবে না। যারা নতুন ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি, তারপর কিন্তু আমাদের মাথায় অন্যরকম একটা কাজ করে যে আসলে আমাদের সাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কি হবে না। তো এমন সময় দেখা যায় আমরা বারবার কিন্তু গুগল অ্যাডসেন্সে চলে যাই, অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাই, যাওয়ার পরে আমাদের অ্যাডসেন্সটা দেখি যে না, আমাদের ওয়েবসাইটটা আন্ডার রিভিউতে পড়ে আছে গুগল অ্যাডসেন্সে। কারণ গুগল অ্যাডসেন্স থেকে কোনো আমাদেরকে রেসপন্স দেওয়া হচ্ছে না। তার মানেটা কি, কেন দেওয়া হচ্ছে না এবং কি করলেই দেবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্স টিমের পক্ষ থেকে রেসপন্স নেবেন যে আপনার সাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কি হবে না। এটাকে বলে জোর করে নেওয়া। আসলে গুগল অ্যাডসেন্স টিম যদি জানতো যে তাদের অ্যাডসেন্স পাওয়ার জন্য আমরা কত কষ্ট করে ভিডিও ওয়েবসাইটে পোস্ট করি, কত সুন্দর সুন্দর আর্টিকেল লিখি, তাহলে আমার মনে হয় গুগল অ্যাডসেন্স 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদেরকে তাদের রেজাল্টটা আমাদেরকে জানিয়ে দিত। তো যাই হোক, এই পৃথিবীতে সবচাইতে বর্তমানে জনপ্রিয় ইনকামের সোর্স হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো আপনার মতো আমার মতো অনেকেই নতুন এসে একটা ওয়েবসাইট তৈরি করার পরে কয়েকদিন পরেই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে। তার জন্যই গুগল অ্যাডসেন্স টিমদের কিন্তু অনেক লেট হয়ে যায় সাইটগুলো রিভিউ করে দেখতে। অনেকেই আছে কিন্তু ইউনিকভাবে তাদের ওয়েবসাইটে কন্টেন্টগুলো পাবলিশ করে না। তো মূলত সেই ওয়েবসাইটগুলো তাদের রিভিউ করতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। সে কারণেই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আমাদের সাইটটা অনেক দিন যাবত রিভিউতে থাকে। তো আরেকটি কারণেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমাদের সাইটগুলো দেরিতে রিভিউ করে, যদিও সামনে চলে আসে তারপরে কিন্তু সেটা পিছিয়ে রেখে পরেরগুলো কিন্তু তারা দেখা শুরু করে। ফার্স্ট যদি আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সাইটটা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তারা রিভিউ করে দেখার পরেই কিন্তু আপনাদেরকে রেজাল্টটা জানিয়ে দেয় তারা যে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার যোগ্য কি যোগ্য না। তো প্রথমবার দেখা গেছে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি লো ভ্যালু কন্টেন্ট আসে আপনার ওয়েবসাইটের জন্য, কারণ আপনি যদি পরবর্তীতে সেটা ঠিক করার পরে যদি আবারও অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি রিভিউতে দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা তারা দেরিতে রিভিউ করে। আগে রিভিউ করে যারা ফার্স্ট অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছে তাদেরগুলো রিভিউ করে, তারপরেই কিন্তু আপনারটা রিভিউ করে তারা। এই কারণেই কিছুদিন কিন্তু লেট হয়। তো সেই জন্য আমি বলবো যে বর্তমানে গুগল অ্যাডসেন্স 2022 সালে অনেক আপডেট এসেছে। তো দেখুন, এটা কিন্তু 2022 সালের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন, এখানে প্রথমে আপনাদেরকে পেমেন্ট ডিটেলস দিতে হবে, তারপরে অ্যাড সেট আপ করতে হবে, তারপরে কিন্তু আপনার কোডটা ক্রিয়েট করার পরেই কিন্তু আপনার অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে, তারপর কিন্তু আপনি এখানে দেখুন রিভিউতে পাঠাতে পারবেন। তো বর্তমানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 30 থেকে 40টা পোস্ট করতে হবে, তারপরে সম্পূর্ণ কিন্তু ইউনিকভাবে পোস্টগুলো করতে হবে। তো দেখুন, আমি কিন্তু এই সাইটটাতে আমি কালকে রাত্রে কিন্তু অ্যাডসেন্সে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম 28টা পোস্ট করার পরে। তো আজকে আমি একটা পোস্ট করব, পোস্টটা আমি ড্রাফট করে রেখেছি, এটা আমি কিছুক্ষণের মধ্যে পাবলিশ করে দিব। তো মোট 29টা পোস্ট হবে। তো আমার যদি 2 দিন রিভিউ করতে লাগে, 2 দিনে আমি 2-3টা পোস্ট করে ফেলবো, তাহলে 30টার উপরে যাবে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার যেগুলো মানতে হবে সেগুলো হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এগুলো পেজগুলো কিন্তু রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কিন্তু 20 থেকে 25টার উপরে কিন্তু আপনার এই পোস্টগুলো কিন্তু গুগলে ইন্ডেক্স থাকতে হবে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো দেখুন, এই পোস্টটা কিন্তু আমি 7 তারিখে করেছিলাম। তো দেখি একবার যে এই পোস্টটা আসলে আমার ইন্ডেক্স হয়েছে কি না।
তো এটা দেখার জন্য দেখুন আমি পোস্টটা ওপেন করব, করার পরে যে www ডট এখান থেকে আমরা কেটে দেব, দেওয়ার পরে এখান থেকে সাইট লিখব, SIT সাইট লেখার পরে আমরা এখান থেকে পূরণ দেওয়ার পরে কিন্তু এন্টার করে দিব। তো দেখুন আমি কিন্তু এই যে দেখুন 2 দিন আগে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু ইন্ডেক্স হয়েছে, তাহলে তো বুঝতেই পারতেছেন। তো তার আগের পোস্টগুলো তো অবশ্যই আমার ইন্ডেক্স হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে আমার 28 নম্বর পোস্ট। তো দেখুন 27 নম্বর পোস্ট, এই পোস্টটা কিন্তু আমার ইন্ডেক্স হয়েছে, আর এই পোস্টটা কিন্তু আমি কালকে করেছি। তো এটাও যদি আমি একটু দেখি যে আসলে আমার এই পোস্টটাও কিন্তু ইন্ডেক্স হয়েছে কিনা। তো এই আবারও আমরা এখান থেকে www ডট থেকে কেটে দেব, https তারপরে এখানে SIT সাইট লেখার পরে আমরা এখান থেকে এন্টার দিয়ে দিব। তো দেখুন এটা কিন্তু আমার ইন্ডেক্স হয় নাই, এটা আমার ইন্ডেক্স হয় নাই, কিন্তু 7 তারিখে আমি যে পোস্টটা করেছি এটা ইন্ডেক্স হয়েছে, কিন্তু 8 তারিখের পোস্টটা কিন্তু ইন্ডেক্স হয় নাই। তো আজকে হচ্ছে 9 তারিখ। তো যাই হোক, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনার সাইটে 30টার উপরে পোস্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে পোস্ট আপনি 100টা থাক তাতে সমস্যা নেই, কিন্তু আপনার সাইটে 20 থেকে 25টা পোস্ট ইন্ডেক্স থাকতে হবে। আর দ্বিতীয়ত প্রাইভেসি পলিসি এগুলো কিন্তু আপনার থাকতেই হবে। দেখুন আমার এই যে সাইটটা আছে দেশনিউজ24.me, এই সাইটটা কিন্তু আমার এরকম কিন্তু আন্ডার রিভিউতে পড়েছিল, মিনিমাম 15 থেকে 16 দিন আন্ডার রিভিউতে পড়েছিল। পড়ে থাকার পরেই আমি কিন্তু আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা আমি কিন্তু ফলো করেছিলাম। ফলো করার পরেই আমাকে 17 ঘন্টার ভিতরে আমি রাত 10টা বাজে এসে দেখি আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার সাইটে অ্যাড শো করতেছে। তো যাই হোক, এখন চলুন আপনাদেরকে দেখাই যে গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে কিভাবে আপনারা রেসপন্স নেবেন আপনাদের যাদের সাইটগুলো অনেক দিন যাবত আন্ডার রিভিউতে পড়ে আছে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পরে আপনি একবারে নিচে চলে আসবেন, আসার পরে দেখুন ফিডব্যাক, এই ফিডব্যাকে ক্লিক করে দিবেন। তো ফিডব্যাকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু লিখতে হবে। তো আপনার কোনো টেনশন নাই, কারণ আমি আগেই লিখে রেখেছিলাম। তো এখানে এই লেখাগুলো 1 মিনিট। তো দেখুন এখানে আমি লিখে রেখেছি, হ্যালো গুগল অ্যাডসেন্স টিম, I approved for Google AdSense before 7 days, but still my application under review process. তো ইংরেজি না বলে আমি আপনাদেরকে বাংলাতে করে দেখাচ্ছি। এই যে দেখুন চলে এসেছে, যেটা আমরা খুব সহজেই বুঝবো। হ্যালো গুগল অ্যাডসেন্স টিম, আমি 7 দিন আগে গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করেছি, কিন্তু এখনও আমার আবেদন পর্যালোচনা প্রক্রিয়াধীন। তাই গুগল অ্যাডসেন্স টিমের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমার সাইটটি পর্যালোচনা করুন এবং আমাকে অ্যাডসেন্স অনুমোদন প্রদান করুন। আমি এই সাইটে ক্রমাগত উচ্চমানের সামগ্রী প্রকাশ করেছি, ধন্যবাদ। তো বুঝতে পারতেছেন, তো এভাবেই আমরা তাদের কাছ থেকে জোর করে রিপ্লাই নিব। তো যাই হোক, এখন আমরা এটাকে কপি করব। তো আমি কপি করেছি, তো তারপরে দেখুন এখানে আমরা এটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এটার একটা স্ক্রিনশট নেব। তো তার জন্য এখানে একটা ক্লিক করে দিব, দেওয়ার পরে দেখুন এই উপর থেকে এই পর্যন্ত আমরা একটা স্ক্রিনশট নেব। এই যে ডানে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমরা কিন্তু উপরে আমাদের লেখাগুলো তাদেরকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের উপরে লেখা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের কিন্তু এটা চলে গেছে, তাদের কাছে কিন্তু আমাদের এই মেসেজটা কিন্তু চলে গেছে। এখন বাজে কয়টা? 12টা 20। এই 12টা 20 থেকে কিন্তু পরে 12টা 20 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ যে কোনো আমরা যদি গুগল অ্যাডসেন্স টিমের কাছে মেসেজ করি তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে কিন্তু তারা রিপ্লাই দেবে। তবে 1 ঘন্টা পরেও দিতে পারে এবং 22 ঘন্টা গিয়েও দিতে পারে, 23 ঘন্টার মধ্যেও কিন্তু তারা আমাদেরকে রিপ্লাই দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিন, আর না লাগলে দেওয়ার দরকার নেই ভাই, শুধু ভিডিওটাই দেখেন।